আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 16তম লেকচার নাহু অংশের 16তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা মাফুলে লাহু, তারপর মাফুলে মাহু, মাফুলে ফিহি এ সকল বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো, গত ক্লাসে যে আমরা পড়াটা দিয়েছিলাম সেই পড়ায় আপনাদের কোনো প্রবলেম আছে কিনা? পড়ছেন গত ক্লাসের পড়াটা? প্রবলেম নাই, তাই তো? আজকে আচ্ছা। আজকে দেখছি একটু। আচ্ছা, তাহলে আমরা একটু আগে সামনের দিকে যাই। মফুলে লাহু হচ্ছে আহ এটার একটা আরেকটা নাম আছে, মফউলুন লি আজলিহি। মফুলে লাহু, মফউলুন লি আজলিহি একই। এটা একটু মনে রাখবেন, হ্যাঁ। মফুলে লাহু কি? হুয়া মাসদারুন মানসুবুন ইউযকারু লি বায়ানি সাবাবি ওকুইল ফাইল। এটা এমন একটা মাসদার যেটা নসব বিশিষ্ট হয়। ইউযকারু, এটা উল্লেখ করা হয় লি বায়ানি সাবাবি ওকুইল ফিল, ফেলটা কেন গঠিত হলো, মানে ঘটনা কেন ঘটলো, ফেল কেন মানে কাজটা কেন হইলো, এই যে হওয়ার কারণটা যে বর্ণনা করার জন্য এই মাসদারটাকে নিয়ে আসা হয়। এই মাসদারটা নসব বিশিষ্ট হবে। ওয়াইশতারাকু মা আমিলিহি ফি জামান ওয়াল ফাইল, তার আমেল হিসাবে এবং মা ওয়াইশতারাকু এবং যা সমন্বয় করে বা একই হয়, মা আমিলিহি তার আমেলের সাথে ফি জামান ওয়াল ফাইল, সময় এবং কাল এবং কাজ, কাল এবিয়া, অর্থাৎ যা ফেল ও ফাইলের সাথে সময় ও কর্তা উভয় বিবেচনায়, উভয় দিক থেকে এক এক হয়। মানে কাজটা যে ঘটছে ওই কাজটা ঘটার সময়, হ্যাঁ, কাজটা ঘটার সময় এবং যে কাজটা করছে ওই তার সব দিক থেকে একই সাথে সে ঘটনাটা ঘটে, একই সাথে মানে কারণটা ঘটে, কারণটা থাকে। তো এই বিষয়টাকে বোঝাবে। আমরা একটা উদাহরণ দেখি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আহ দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না। তো এখানে দেখেন তাকতুলু হচ্ছে ফেল, আর আওলাদাকুম মাফুলে বিহি, মুদাফ মুদাফ ইলাই মিলে আর কি। খাশিয়াতা মাফুলুন লাহু মানসুব, এটা হচ্ছে মুদাফ আর কি এখানে। আর বা ইমলাকুনটা হচ্ছে মুদাফ ইলাই। তো মুদাফ এবং মুদাফ ইলাই দুইটা মিলে খসিয়াতা বা তাকতুলুর মাফুলে লাহু, তোমরা তোমাদের তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেন? ওই যে দারিদ্রতার ভয়ে তোমরা হত্যা করো না, কারণ মানুষ সন্তানদেরকেও তারা তখন হত্যা করতো যে তারা দরিদ্র, এত সন্তান লালন পালন করবে কিভাবে, খাওয়াবে কি, পড়াবে কি। এখনো তো এটাই হয়, হ্যাঁ, পড়াশোনার খরচ কে চালাবে, এতগুলা বাচ্চা কাচ্চা, এই সেই নামতা। তো এই কারণে হত্যা করে। তো এই যে কারণটা, ঘটনাটা, মানে ঘটনার কারণটা, এটাই হচ্ছে মাফুলে লাহু। তো খাসিয়াতুন, এটা কিন্তু মাজদার খাসিয়াতা, দেখেন, খাসিয়াতুন মানে ভয় পাওয়া। তো খাসিয়াতুন থেকে ফেল হয় খাসিয়া ইয়াখশা, এটা কিন্তু মাজদার হয়েছে। মাফুলে মাহু আর মাফুলে লাহুর মাজদার একটা পার্থক্য হলো, অন্যতম পার্থক্য হলো যে মাফুলে মাহুর যে মাজদারটা হয়, মাফুলটা হয় মাফুলে মুতলাক, হ্যাঁ সরি, মাফুলে মুতলাকের মধ্যে যে মাফুলটা হয় বা মাজদারটা যেটা মাফুল হয়, এটা কিন্তু ওই ফেলের মাদ্দা থেকেই হয়, অথবা ওই ফেলের অর্থের সাথে মিল থাকে, এরকম একটা কিছু। কিন্তু মাফুলে লাহুর মধ্যে মাজদার হবে, কিন্তু ওই ফেলের সাথে কোনো মানে মাদ্দা থেকে হবে অথবা ফেলের অর্থ অর্থ থেকে হবে, এরকম কোনো কিছু না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি। কথা বলে না, কথা তবে বুঝছেন? মূল মাছদার, জি জি, মূল মাছদারই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, নিজস্ব আলাদা। আচ্ছা, মাফুলে লাহু এর আমেল, আমেল মানে কি? যে মাফুলে লাহু এর মধ্যে আমল করে। সাধারণত ফেলই মাফুলে লাহুকে নসব প্রদান করে, ফেল ছাড়া আরো যেসব আমেল মাফুলে লাহুকে নসব দেয় সেগুলা বর্ণনা করা হচ্ছে। আল মাজদার, মাজদারও কখনো কখনো মাফুলে লাহুকে নসব দিতে পারে। আরসালতু তলাবান লিল ইলমি ওয়াজিবান, জ্ঞান অর্জনের জন্য প্রচেষ্টা করা ওয়াজিব। দেখেন তো, আচ্ছা এখানে উদাহরণটা একটু আহ,
আরসালতু তলাবান লিল ইলমি ওয়াজিবান। আরসালতু আমি পাঠিয়েছি, আরসালতু মানে কি আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি। এখানে আরসালতু কা হবে আর কি একটা, হ্যাঁ। তো আরসালতু কা তলাবান লিল ইলমি, আমি তোমাকে কিসের জন্য, জ্ঞান অর্জনের জন্য পাঠিয়েছি। লিল ইলমি ওয়াজিবান, এটা কি ওয়াজিব। তো এই জ্ঞান অর্জনের যে মানে, মানে জ্ঞান তলাবান লিল ইলমি, এই জ্ঞান অর্জনের যে ইয়াটা ঘটনাটা, জ্ঞান অন্বেষণটা, এটা কি ওয়াজিব। তাহলে এটার একটা কারণ বর্ণনা করছে। তো এই যে কারণ যে বর্ণনা করছে, এটা কিন্তু কিসে থেকে মাফুল হয়েছে, এই তলাবান থেকে মাফুল ইয়া হয়েছে, নাসব হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। আবার কখনো কখনো ইসমে ফাইল থেকে সে কি হবে, ইয়া আপনার মাফিয়া নাসব নসব প্রদান করবে। কখনো কখনো ইসমে ফাইল মাফুলে লাহু এর মধ্যে নসব প্রদান করবে। সাঈদুন মুসাফিরুন, সাঈদ একজন পথচারী, তলাবান লিল ইলমে জ্ঞান অর্জনের জন্য। তাহলে সাঈদ জ্ঞান অর্জনের জন্য পথচারী, মানে জ্ঞান অর্জনের জন্য সে ইয়া করে, সফর করে। তাহলে এখানে তো ফেইল নাই। তাহলে এই যে মুসাফির, এটা কিন্তু এখানে ফাইল। ফাইল বলতে হচ্ছে দেখেন, এই মুসাফিরের মধ্যে যে একটা দমির আছে, কি দমির আছে মুসাফিরের মধ্যে বলতে পারবেন? হুয়া জমির আছে হুয়া। হুয়া জমির হুয়া। ওয়া দমির আছে, এটা ওয়াহেদে মুজাক্কারের সিগা না ইসমে ফাইলের? জি। হুম। হ্যাঁ, এই জন্য হুয়া দমির আছে। তাহলে এই যে মুসাফির সফর করা, সফর করা কে সফর করে, সাইদ সফর করে। তাহলে ওই সাইদের সফর করার যে কারণটা, কেন সে সফর করে, তলাবাল ইলম, মানে জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য। তাহলে এটা কি হলো, এই ইয়া থেকে মানে ফাইল থেকে এটাকে নসব দেওয়া হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। ইসমুল মাফুল কখনো কখনো মাফুলে লাহুর মধ্যে ইসমে মাফুলে নসব দিতে পারে। আংতা মাযুরুন হুসনান লাক, আংতা মাযুরুন হুসনান, তুমি হিংসার কারণে আক্রান্ত, তুমি হিংসার কারণে আক্রান্ত। তো মাজুর, এটা তো হচ্ছে আপনার খবর। হুম। হুসনান লাক মাজুর, এটা আসলে এই দুই একটা উদাহরণ এখানে আমার কাছে একটু ইয়া মনে হচ্ছে। এই উদাহরণটা আর এই উদাহরণ তো আছেই, একটু কাফটা ছুটে গেছে, আর এই উদাহরণটাতে একটু প্রবলেম আছে, হ্যাঁ। তো ইসমে মাফুলের কারণেও মানে মাফুলে বিহি আর কি, যেটা ওই মাফুলে বিহিয়ার কারণে কখনো কখনো ইসমে মাফুলে লাহু নাসাব হতে পারে। সিগাতুল মুবালাগা, যেমন আহমাদু শাগুফুন লিল ইলমি রগবাতান ফিল ফুকওয়া, ঠিক আছে। আহমাদ ভালো ফলাফলের জন্য জ্ঞান অর্জনে রত। তো শাগুফুন মানে হচ্ছে রত, মানে মগ্ন। এই যে মাশগুলুন আমরা বলি না, এটা শাগুফুন হবে না, শাগুলুন, শগুলুন, মাশগুল। হুম। আহমদ শগুলুন, আহমদ হচ্ছে মানে রত আছে, মগ্ন, হ্যাঁ, লিল ইলমি, ইলমে অন্বেষণের জন্য। রগবাতান ফিল ফুকওয়া, রগবাতান ফিল ফুকওয়া, কিসের কারণে, ওই যে ভালো ইয়া করার জন্য, ফলাফলের জন্য। তো রগবাতান ফিল ফুকওয়া এই শব্দটা একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। রগবাতান ফি নাতিজা আমরা দিতে পারি, ফলাফলের জন্য। তখন আবার নাতিজাতিল জাইয়িদা দিতে হবে। আর একটা এই জন্য এটা আনা হয়েছিল আর কি। তো নাতিজাতিল জাইয়িদা আপনারা দিতে পারেন, ফিল নাতিজাতিল জাইয়িদা, ওইটা হবে আমাদের পরিচিত শব্দ আর কি। তো ভালো ফলাফলের আগ্রহে সে জ্ঞান অর্জনে মগ্ন। তাহলে এখানে এই যে রগ বাতান, এটা কিন্তু মাফুলে লাগু হয়েছে কিভাবে, কোথায় থেকে এটা ইয়া হয়েছে, মানে নসবটা কে দিল, শগুল। নসবটা কে দিছে এখানে বলেন তো? শুগুল। শগুল। শগুল এটা হচ্ছে একটা ইসমে ফাইল মোবালাগার সিগা, মানে যে মগ্ন থাকে কোনো কিছুর মধ্যে তাকে বলা হয় শগুল। আচ্ছা, এরপর ইসমুল ফেইল, কখনো কখনো মাফুলে লাহুকে ইসমুল ফেইল ও নসব দিতে পারে। এখন ইসমুল ফেইল কোনগুলো, এটা কিন্তু আমরা পড়ে আসছি না। ইসমে ফেইল হচ্ছে, হুম, জি, হ্যাঁ, ইসমে ফেল হচ্ছে ওই সকল ইসিম যেগুলো ফেলের অর্থে ব্যবহার হয়। যেমন জানাজাল মুনাফিকিনা তাবাউদান আনহুম, জানাজাল মুনাফিকিনা তাবাউদান। আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমরা যেটা বলছিলাম, উম, হ্যাঁ, তো এখানে ইসমুল ফিল জানাজাল মুনাফিকিনা তাবাউদান আনহুম, জানাজাল মুনাফিকিন নিফাকি থেকে দূরে থাকার জন্য, মুনাফিকি থেকে সাবধান। হ্যাঁ, নিফাকি থেকে দূরে থাকার জন্য মুনাফিক থেকে সাবধান। এই উদাহরণটা একটু প্রবলেম আছে আমার কাছে মনে হচ্ছে। এগুলো সাধারণত তেমন কোনো বইয়েও আলোচনা করা হয় না, আপনারা ইয়া করবেন, এটা আপাতত একটু ইয়া রাখেন, যেগুলো বোঝা যাচ্ছে বুঝেন। এমন এই উদাহরণগুলো আমাদের একটু চেঞ্জ করতে পারে, সহজ ভাষা আনতে হবে, ভাষাগুলো কঠিন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন যে সকল মাছদার মাহফুলে লাহু হিসাবে ব্যবহার হয়। দেখেন, মাহফুলে লাহু হিসাবে দুনিয়ার সব মাছদার ব্যবহার হয় না, অল্প কিছু মাছদার মাহফুলে লাহু হিসাবে ব্যবহার হয়। এই জন্য এই জায়গাটা একটু মুখস্থ করে নিতে হবে। এইগুলা যদি কখনো দেখেন যে ফেলের পরে আসছে, তখন বুঝবেন যে এগুলা মাহফুলে লাহু হয়েছে। কথা কি বুঝতে পারছেন? দেখেন, খাসিয়াতান মানে ভয়, রাগবাতান মানে কি আগ্রহ, ইকরামান মানে সম্মান, ইহসানান মানে উপকার করা, হুব্বান মানে ভালোবাসা, তাজিমান সম্মান, ইস্তেদাদান মানে প্রস্তুত হওয়া, তারপরে নুফুরান দলে দলে বিভক্ত হওয়া, বুগদান মানে রাগ, তমাআন মানে লোভ, খাউফান মানে ভয়, ইবতিগাআন মানে অন্বেষণ খোঁজা, তাকদিমান মানে পেশ করা, হায়াআন মানে জীবিত থাকা, আনফাকান, হ্যাঁ, আনফাতান, আনফাতান অর্থটা মনে হয় কি হয়, ইতিরাফান মানে পরিচিতি লাভ করা, শাওকান মানে আগ্রহ, আউনান মানে সহযোগিতা, রহমাতান মানে দয়া, ইজাবান মানে আশ্চর্যান্বিত হওয়া, রিদান মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, এই সন্তুষ্ট হওয়া, ইতমিনানান মানে হচ্ছে অল্পে তুষ্টি লাভ করা, এরপরে ইহসানান মানে উপকার করা, এটা একবার মনে হয় গিয়েছে, ইস্তিহসানান, আগেরটা গেছে ইহসানান, এটা হচ্ছে ইস্তিহসানান। আর এটা হচ্ছে ইনসাফান মানে ন্যায় বিচার করা, রাফাতান মানে এই যে আর কি আপনার দয়া অনুগ্রহ, সাফাকাতান মানে স্নেহময় যে ভালোবাসা ওইটা, হুজনান মানে হচ্ছে চিন্তা, মুওয়াসাতান সহযোগিতা, তাসিমান মানে গুনার কারণে, এরকম। তো এই যে এই মাসদার গুলাই সাধারণত মাফুলে লাহু হয়, আর বাহিরে তেমন কোনো মাসদার মাফুলে লাহু হয় না। কথা কি বুঝতে পারছেন? এগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসেন আমাদের মাফুলে মাহু। মাফুলে মাহু কাকে বলে বলেন তো দেখি, মাফুলে মাহু কাকে বলে একটু পড়েন তো সবাই, ওটা আমাকে মাহফুলে বুঝান। মাহু ওয়াওয়ের পরে এটা এমন ওয়াও মানসিক আগত এমন মানসুব এসেম যাদের বোঝায় ফেলটি কার সঙ্গে সংগঠিত হয়েছে, কিন্তু সে ব্যক্তি বা বস্তু ফেলে অংশগ্রহণকারী নয়। অংশগ্রহণকারী নয়। এরপরে আগত পরে আগত এমন মানসুব এসেম যা দ্বারা বোঝায় ফেলটি কার সঙ্গে সংগঠিত হয়েছে, কিন্তু সে ব্যক্তি ফেল অংশ ফেলে ফেলে অংশগ্রহণ করে নয়। কি বুঝছেন ফেলে সোহেব সাহেব, বলেন। হ্যাঁ আচ্ছা, মানে এই মানসুবটা আসবে ওয়াওয়ের পরে আসবে এই মানসুবটা, মানসুব এসেম। হ্যাঁ, মানে হচ্ছে ওই যে ইসিমটা মাফুল হবে, ওইটা তো নসব বিশিষ্ট হবে, এটাই আমরা জানি, এই জন্য এটাকে মানসুব ইসিম বলা হচ্ছে। তো এই যে মাফুলটা, এই মাফুলটা ওয়াওয়ের পরে আসবে, অন্যান্য কোনো মাফুল ওয়াওয়ের পরে আসবে এটা কিন্তু আমরা বলি নাই, বলছি? না বলি নাই, কিন্তু এই মাফুলটা ওয়াওয়ের পরে আসবে, এক নাম্বার কথা। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যা দ্বারা ফিল্ডটি সংগঠিত, কার সঙ্গে সংগঠিত হয়েছে এটা বুঝাবে। মানে মানে এই ওয়াওটা যে আছে, এই ওয়াওটার অর্থ হচ্ছে মা। ওয়াও অনেক ধরনের ওয়াও আছে, ওয়াওয়ে কসম, তারপর ওয়াওয়ে মুসাহাবা, মানে হচ্ছে ওয়াওয়ে আতেফা, হ্যাঁ, এরকম অনেক ধরনের ওয়াও আছে। এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াওয়ে মা, মাহু, মানে এই ওয়াওটার দ্বারা বুঝাবে তার সাথে। ঠিক আছে? তো এই ওয়াওটার পরে ওই ইসিমটা আসবে, আর ওই ইসিমটা এই ওয়াওয়ের পরে এসে এটা বুঝাবে যে ফেলটা যার সাথে ঘটছে সেও এটার সাথে, বা ফেলটা যেখানে ঘটছে যে ঘটাইছে কাজটা, তার সাথে সেও কি আছে, মিলিত, তার সাথে সেও কি মিলিত। মিলিত। দেখেন, কিন্তু সে ব্যক্তি বস্তু ফেলে অংশগ্রহণকারী না, কিন্তু সে কিন্তু সরাসরি ওই ফেলে অংশগ্রহণকারী না, মানে কাজটা সে সরাসরি করে নাই, অন্য একজন করছে, কিন্তু কি সেও জড়িত। হুম, ওই মানে বিষয়টা জড়িত।
হুম, দেখেন একটু উদাহরণ দিলে বুঝবেন যে সল্লাল মুআল্লিমু ওয়াল জামাআতা ফিল মসজিদ। সল্লাল মুআল্লিম, শিক্ষক কি করলেন? নামাজ করলেন। হয়। আদায় করলেন, সালাত আদায় করলেন। ওয়াল জামাআতা ফিল মসজিদ, ওয়াল জামাআতা, জামাতের সাথে। ওয়াও মানে কি? সাথে না, বলছি না? ওয়াও মানে কি? জি, জি সাথে। সাথে। জামাআতা মানে কি? জামাত। তো শিক্ষক জামাতের সাথে নামাজ আদায় করলেন। এখন কাজটা করছে কি বলেন তো? শিক্ষক 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 কার সাথে করছে? জামাতের জামাতে সাথে। জামাতের সাথে। এখন কাজটা শিক্ষক যে নামাজটা আদায় করছে, জামাতের সাথে নামাজটা আদায় করছে, তাহলে ওই যে জামাত শব্দটা, এটা কি কাজটার সাথে রিলেটেড হয়ে গেল না? জি জি, না, নামাজ আদায় করার সাথে জামাত শব্দটা কি হয়ে গেল? রিলেটেড, সম্পর্ক তৈরি হয়ে গেল। সম্পর্কযুক্ত হয়ে গেল। এখন শিক্ষক নামাজ আদায় করছে, যদি স্বাভাবিক বলা হয়তো তাহলে আমরা এটা বুঝতে, একা নামাজ আদায় করতে পারে, জামাতের সাথে আদায় করতে পারে, আমরা এটা বুঝতে পারতাম। কিন্তু যখন বলা হয়েছে ওয়াল জামাআতা, জামাতের সাথে, তার মানে কি সে ওই কাজটা যিনি করছেন তাদের সাথে কি হয়ে গেছে? মানে মিলিত হয়ে, সংযুক্ত হয়েছে, মিলিত সংশ্লিষ্ট হয়েছে। হয়ে গেছে। এটাই বোঝানো হচ্ছে ফিল মসজিদ, মসজিদে। ক্লিয়ার? জি আচ্ছা, এখানে জামাত শব্দের জবর যে হয়েছে, এই শিক্ষকটি জামাতের সাথে নামাজ পড়েছেন, এখানে সাথে বোঝানো হয়েছে আল কোরআনে। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম। হ্যাঁ, অতঃপর তোমরা তোমাদের পরিকল্পনা সম্পূর্ণ করো তোমাদের অংশীদারদের সহ। কোরআনের আয়াত না এটা? জি। জি তা তোমরা ফাজমিউ, তোমরা কি করো? সম্পূর্ণ করো। আমরাকুম, তোমাদের বিষয়টা। তো তোমরা তোমাদের বিষয়টা সম্পূর্ণ করো। একা না, ওয়াসুরাকাকুম, তোমাদের অংশীদার সহ। তোমরা যাদেরকে শরীক মানে শিরিক করতে গিয়ে যাদেরকে তোমরা ইয়া করো, মানে শরিক করো আল্লাহ তাআলার সাথে, তাদের সহ তোমরা তোমাদের পরিকল্পনা সম্পূর্ণ করো, শেষ করো। এই যে ওয়াও বেমানা কি হইলো? মা হয়ে গেল না? জি এটা বোঝানো সাথে। হচ্ছে। ঠিক আছে? এখানে সুরাকা আ এই হামজার উপরে নসব হয়েছে। সুরাকা আকুম, আমি কি এখানে আলাদা। বলে ফেলছি নাকি? হ্যাঁ, সুরাকা আকুম, এই যে আটা হামজাটার উপরে জবর হয়েছে, এটা মাফুলে মাহু। মাফুলে মাহু বলেই হামজাটার উপরে জবর হয়েছে। বুঝছেন কি? জি জি, আচ্ছা, ফেল ছাড়া আরো যে সব আমেল মাফুলে মাহুকে নসব দেয়, মাস্তার, সিরি ফি হজরতিকা ওয়াল উসরাতি, আর রাজুলু সাইরুন ওয়ান নাহরা, ইসমে ফাইল। এরপরে হচ্ছে ইসমা মাফুল, ওই যে ওইটার মতো, আর নাজিহুনা মুকাররামুনা আউলাদা ওয়া আউলাদাকুম, সফল ব্যক্তিগণ সন্তানদের সহ সম্মানিত হন। আর নাজিহুনা, সফল ব্যক্তিগণ, মুকাররামুনা, সম্মানিত হন, ওয়া আউলাদুম, এবং তাদের সন্তান সহ। হম, এইগুলা একটু আপনারা ইয়া করেন, আপাতত একটু রেড মার্কে রাখেন। আমরা এগুলা একটু ইয়াতে নিয়ে আসবো। নতুন টপিক এড করা হয়েছে কটা, এই বিষয়গুলো আমাদের ইয়াতে নাই, কোনো গাইড বইয়ে নাই। এটা আমরা একটু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এরপরে আসেন মাফুলে ফিহি। মাফুলে ফিহি কাকে বলে? এমন ইসিম যা দ্বারা কোনো কাজ মানে সংগঠিত হওয়ার স্থান অথবা কালকে বোঝাবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? জি জি, কাজটা কখন ইনশাআল্লাহ। ঘটছে, কোন জায়গায় ঘটছে, এইটা বোঝাবে। এটা হচ্ছে মাফুলে ফিহি। তো মাফুলে ফিহি দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। এক কথায় জরফ যাকে বলে ওইটাই। তো জি জরফে জামান কি? হিয়া ইসমুন মানসুবুন ইয়াদুল্লু আলা জামানি মিন উকুইল ফিল, যে ইসিম দ্বারা কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে বোঝানো হবে। ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, ইয়া, রাত্র যখন কি হয়? অন্ধকারাচ্ছন্ন হয়। অন্ধকারাচ্ছন্ন, গভীর হয়, শপথ করা হচ্ছে। তাহলে এখানে লাইল যে শব্দটা, হ্যাঁ, এটা কি হচ্ছে মানে আপনার এই রাত, অন্ধকার হওয়াটা কখন হয়? রাত্রে হয় না? রাত, জি। তো স্থান, অন্ধকার হওয়ার যে সংঘটিত হওয়ার যে সময়টা, এটা তো দিন না, এটা কখন? রাত। রাত্র। রাত। তাহলে এই ওয়াল্লাইলিটা এখানে কি হয়েছে? মাফুলে ফিহি হয়েছে। কি হয়েছে? মাফুলে ফিহি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, মাফুলে ফিহি হিসাবে এখানে তো লাইলা হওয়ার কথা ছিল, তাই না? জি জি জি, লাইলি ইসমা কেন শব্দ। হইলো? হ্যাঁ, লাইলি হয়েছে, এই যে এখানে ওয়াওটা যে আসছে না, এই ওয়াওটা হচ্ছে ওয়াউল কাসাম। ওয়াও লিল কাসাম, ওয়াওটা হরফে জার, কিন্তু এটা কসমের জন্য ব্যবহার হয়েছে। আর হরফে জার তারপরে ইসিমকে কি দেয়? জের দেয়। জেড দেয়। তাহলে মাহফিলে মাহু হিসাবে মানসুব যে হওয়ার কথা ছিল, এটা কোন জায়গায় গেল? প্রশ্ন আসতে পারে, তাই না? জি এখন এখানে বিষয়টা হচ্ছে দেখেন, এখানে মূলত এই যে ইয়াগসা যে ফেলটা,
এই ফিলটা কিন্তু রাত্র, যে রাত্র এবং রাত্রের সাথে রিলেটেড যে কথাটা আছে সবটাকেই কিন্তু সে নসব দিছে, শুধু রাত্রকে দেয় নাই। শপথ ওই রাত্রের, এটা সহ, তাহলে তখন বলা হবে যে ওয়াল্লাইলি মাহাল্লান মানসুব। এটাকে কি বলে বলেন তো? মাহাল্লান আল্লাহ মানসুব। মানসুব, মানে এটা হচ্ছে এই ইয়াকশা থেকে মানসুবের হালাতে, উম, হ্যাঁ, মানসুবের হালাতে আছে হ্যাঁ কিন্তু যে মানসুবের হালাতে আছে সবটা মিলে। আর শুধু লাইলটা ওয়াও থেকে মাজরুর, শুধু লাইলটা কি ওয়াও থেকে মাজরুর। মাজরুর, মানে হরফে জারের মাজরুর হচ্ছে। আর পরীক্ষা মানে ইয়াটা এমনি নরমালি প্রশ্ন হতে পারে ওয়াল্লাইলি হালাতান এরাবে কি হয়েছে, হালাতান এরাবে মানসুব হয়েছে কিভাবে? ওই ইয়াকশা থেকে, এটা মাফুলে ফিহি, মাফুলে ফিহি মুকদ্দাম। ভাই এই আমরা যে জরফের সিগা যেগুলো জানি, যেহেতু এখানে লাইলাইলটা জরফের জামান হয়েছে, কিন্তু এখানে আলামত থাকবে না, যে জরফের যে আলামত গুলো ছিল, কি আলামত? মানে শব্দ শুরুতে মিম আসা, আরে তারপরে ভাই, যে ওইটা তো ওইটা না, এটা তো ইসিম। আর আপনি যেটা বলছেন ওইটা তো হচ্ছে জরফের তিন সিগা যেগুলো আছে। জি জি জি। এই জরফ আর সেই জরফ এক জরফ না, বুঝছেন? ওটা হচ্ছে তিনটা সিগা হয় যেগুলা সংগঠিত হওয়ার স্থানকে সরাসরি বোঝায়। আর এগুলো হচ্ছে জরফে জামানের কিছু শব্দ আছে, এই যে দেখেন নিচে আলোচনা আছে আলফাজ ও জরফে জামান। জরফে জামানের কিছু শব্দ আছে, এমন বহু আচ্ছা শব্দ আছে যেগুলো সরাসরি জামানাকে বোঝায়, কালকে বোঝায়, এগুলা জরফে জামান। আর এমনি জরফের সিগা যেগুলো, তবে এগুলো কি তো সিগা। মুয়ান্নাসে হাকিকি নাকি? হ্যাঁ, এ কি মুয়ান্নাসে হাকিকি? মুয়ান্নাসে হাকিকির এরাব তো আছে নসব এবং জর অবস্থা ইয়া সাকিন, ওই যে পূর্বে জবর। লাইল এটা তো রাত, এটা কি মুয়ান্নাসে ধরা হবে না? এনে ওই মুয়ান্নাসের কি বিষয় পাইছেন আপনি বুঝা? হ্যাঁ, রাত, হুম, এটা তো ওই রাত কে তো মুয়ান্নাস ধরা হয় না এটা? হ্যাঁ মুয়ান্নাস। এখন মুয়ান্নাসে হাকিকির এরাব তো ওই যে আমাদের 16 প্রকারের যে এরাব আছে ওখানে আছে আসসালামু আলাইকুম। ইয়া সাকিন। হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন কি হবে? হ্যাঁ, হালাতে নসবি এবং জাররিতে ইয়া সাকিন, তার পূর্বে হচ্ছে জবর হবে যদি মুয়ান্নাস হয়। সেই হিসেবে কি এখানে এরকম হালাত অবস্থায় আছে কিনা যেহেতু মানসুব আমরা বলতেছি জবর হবে, কিন্তু এটা জবরের একটা কায়দা তো, ইয়া সাকিন তার পূর্বে জবর হওয়া মানসুবের। এখানে বিষয়টা হচ্ছে দেখেন, ইয়াগশা এটা কিন্তু লাইল যে কথাটা আপনি যেটা বলছেন নসবের এরাব, তো লাইল এর মধ্যে নসবের কি সমস্যা, মানে মুয়ান্নাস হওয়ার সাথে এটার মানে নসব হওয়া না হওয়ার কি বিষয়টা আপনি ম্যাচ করার চিন্তা করছেন একটু বলেন তো দেখি। এটা মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে সামাই যাই হোক না কেন, এটার সাথে কিন্তু এরাবের কোনো সম্পর্ক নাই এখানে, ও, বুঝছেন? এখন জি জি মুয়ান্নাসে হাকিকি হইলেও এখানে ওই এটা মা হালাতান মানসুব হইতো, মুয়ান্নাসে সামাই হইলে ইয়া সামাই হইলেও এটা হালাতান মানসুবই হইতো, এটা মুজাক্কার হইলেও হালাতান মানসুবই হইতো। আর ফেল তো পরে, ফেল কোথায়? ফেল পরে একুশে। না। জি জি। সুতরাং জি জি এইটার আপনি ইজাই যেটা মানে ফাইল হিসাবে ফেল মুয়ান্নাস হবে কি মুজাক্কার হবে, এটা তো ফাইল না, এটা তো মাফুল। আপনি যদি ওই জিনিস জায়গাটায় যান যে ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে ফেল মুয়ান্নাস হবে, ফাইল যদি মুজাক্কার হয় তা ফেল মুজাক্কার হবে, এটা তো ফাইল না, তাই না? জি জি। আপনার কি টপিক পয়েন্টটা ওখানে ছিল? না না, ওখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই যে আমরা তো এখানে মানসুবাতে প্রকার পড়ছি মাফুলে ফি, হ্যাঁ, সেই হিসেবে সেই হিসেবে বলছিলাম আর কি। আচ্ছা ক্লিয়ার তো আপনার কাছে বিষয়টা নাকি? জি জি আচ্ছা, এরপরে জামানের শব্দ সমূহ। জামান, এই যে জরফে জামানের যে শব্দ যেগুলো আমরা লিখলাম এগুলো অর্থ সহ এখানে দেওয়া হয়েছে। ইজা, এটা জরফে জামান, অর্থ হচ্ছে যখন যখনই। মাতা, ইসমে ইস্তেফহাম কখন। ইওয়াদা, জরফ পরিবর্তে বদলে, এটাও কিন্তু জরফে জামান। মংজু, থেকে হতে। এরপরে কাইফা, কিভাবে, এটাও জরফে জামান। কবলা, আগে, জরফে জামান। আমসি, গতকাল, জরফে জামান। মুজ, থেকে, অতীতের মানে অতীতের কোনো একটা সময় থেকে বুঝাবে, এটাকে জরফে জামান, থেকে বুঝাবে। বাদা মানে পরে, জরফে জামান। আইয়ানা, কখন।
ইসমে ইস্তেফহাম, এটাও জরফে জামান। তো আসমাই ইস্তেফহাম যে কটা আছে মোটামুটি প্রায় অনেকগুলাই জরফে জামান। আবার ওগুলোর মধ্যে জরফে মাকানও আছে কিন্তু। ইজ যখন অতীতে, এটাও জরফে জামান। কাত্তুন কখনোই না বা কখনো না, এটাও জরফে জামান। এরপরে জরফে মাকান দেখেন, ইসমুন মানসুবুন ইয়াদুল্লু আলা মাকানিন ওয়াকিল ফিল, ফেল গঠিত হওয়ার কালকে সময় স্থানকে বোঝাবে। উদখুলু মিসরা ইনশা আল্লাহু আমিনিন, তোমরা মিসরে প্রবেশ করো। তো এই যে তোমরা কোথায় প্রবেশ করবে, মিসরে প্রবেশ করবে। মিসর তো একটা জায়গার নাম। তো এটা কি হয়েছে, জরফে মাকান হয়েছে। এটাও কিন্তু মাফুলে বিহি, মাফুলে ফিহি। আপনি যখন তারকিব করবেন তখন উদখুলু ফেল তার দমির ফাইল, মিসরাকে কি বলবেন, মাফুল। মাফুলে ফি। মাফুল মিসরাটা কি, মাফুলে ফি। ফি। আচ্ছা, এরপরে হচ্ছে মাফুলে ফিহি যখন মাজরুর হয়। কিছু কিছু জায়গায় আছে মাফুলে ফিহি মাজরুর হয়, কিছু কিছু জায়গায় আছে কি মাফুলে ফিহি মাজরুর হয়। এগুলা কি, যখন তবে অর্থগতভাবে মাফুলে ফিহি থাকে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন তোমরা জুমার দিনে যখন জুমার দিনে সালাতের জন্য তোমার এই যখনটা কাটা যাবে, সালাতের জন্য ডাক দেওয়া হয়। এখানে ইয়াউম যে আছে এটা কিন্তু মানে ডাকার সময়টাকে বোঝানো হচ্ছে না, জুমার দিনটা। জি, এটা কিন্তু মাফুলে ফিহি ইয়াউমি। হয়েছে, বাট এটা কি হরফে জার আসার কারণে এটা মাজরুর হয়েছে। তো মাফুলে ফিহির শুরুতে যদি হরফে জার চলে আসে তখন এটা মাজরুর হবে, কিন্তু এটা মাফুলে ফিহি হিসাবে বিবেচনা হবে। এটা কিন্তু অন্য কোনো কিছু হয়ে যাবে বিষয়টা এরকম না। ওই যে একটু আগে যে ওয়াল্লাইলির ক্ষেত্রে যে কথাটা বললাম, বুঝছেন? জি, তো এই হচ্ছে আমাদের আগের দুইটা আর এখন তিনটা, টোটাল চারটা মাফুল। টোটাল পাঁচটা মাফুল। কটা মাফুল? 5। পাঁচটা। আমাদের এখানে মানসুবাতের মধ্যে ক্লাস হচ্ছে উম, এখানে শেষ পর্যন্ত কি আছে একটু দেখি তো। মাজরুরাত সহ আছে, এটা একটা। পাঁচটা, তাহলে আর দুইটা ক্লাস আমরা শেষ করতে পারবো মানসুবাত। দেখি তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দূর, বেশি কঠিন মনে হচ্ছে এতটুকু থাকলে। এতটুকু থাকবে, মাথা সামনে তো আগাতে হবে নাকি? একদম গুলিয়ে গেছে, হুজুর কিছু বুঝলাম না। গত ক্লাসও ছিলাম না, হ্যাঁ, তারপরে আজকে একটা জানাজা ছিল, সারাদিন ব্যস্ত ছিলাম। আমাদের মুস্তাস নাই চলে যাবে একদিন, বুঝছেন? মুস্তাস নাই এমন একটা জিনিস। আর এটা দেখেন কি পরিমাণ আলোচনা আনা হয়েছে, এত আলোচনা কোথাও নাই এরকম ভাবে। চার পাঁচটা বই ঘাটতে সব এনে ঢুকানো হয়েছে এখানে, বুঝছেন? হুজুর, এখন আপনার ওই এনটিআরসি এর কোর্স এটা চলতেছে, আহ, এটা কি একসাথে সহকারী মৌলী বা প্রভাষক দুটো একসাথে চলতেছে নাকি আলাদা আলাদা? দুইটার তো কোর্স তো আলাদাই দিন। এদের তো দুইটার ক্লাস 2 দিন, এই যেমন আজকে মৌলবীর ক্লাস আছে এমনি নর্মালি, আর এছাড়া 3 দিন মৌলবীর ক্লাস, 3 দিন প্রভাষকের ক্লাস। হুজুর, রমজান মাসে কিরকম করা হবে ক্লাসগুলো? ওটা দেখি রমজান আসুক, আমরা তারাবির সাথে ইয়া না হয় মানে টাইম ম্যানেজমেন্ট করেই আমরা করব আর কি। আমারও করার দরকার ছিল হুজুর, এখন তো সময় মিলে পারতেছি না, তো এই জন্য জিজ্ঞেস করলাম। সময় রমজান মাসে দেখি আমরা সম্ভবত সকালে দিব আর কি। সকালে অথবা মানে ঘুম থেকে উঠেই তরতাজা ব্রেনটা নিয়ে যেন বসতে পারে আর কি সবাই, ওই 8টার দিকে অথবা 7টার দিকে এমন টাইমে দিব আর কি। 8টার দিকে বিশেষ করে হওয়ার সম্ভাবনা আছে বেশি আর কি। রোজার আগে কি সার্কুলার সম্ভাবনা আছে স্যার? রোজার আগে নির্বাচনটা আসলে বুঝছেন, এটা একটু ঝামেলার বিষয় তো। নির্বাচনের কন্ডিশন কোন দিকে যায় এটা কিন্তু বলা যাচ্ছে না। এনটিআরসি কিন্তু দৌড়ের উপরে কাজ করতেছে, কয়টা কাজ একসাথে চালাইতেছে টের পাইছেন? সপ্তম হুজুর, দুইটা গণবিজ্ঞপ্তি চালাচ্ছে, অষ্টম গণবিজ্ঞপ্তি, অষ্টম নিয়োগ চালাচ্ছে। কি এরপরে করবো? আবার 19তমের জন্য চিন্তা করতেছে। এনটিআরসি কিন্তু আপনার মানে দৌড়ের উপরে আছে এখন। তো এর মধ্যে যেহেতু নির্বাচনটা আছে, নির্বাচনটা হওয়ার পরে সার্বিক বিষয় দিক বিবেচনা করে কিন্তু বোঝা যাবে যে আসলে আহ আহ, সব দিক বিবেচনা করে বোঝা যাবে যে আপনার ইয়া হচ্ছে কিনা, মানে ফেব্রুয়ারিতে বা রমজানের মধ্যে সার্কুলারটা হচ্ছে কিনা। না, সুন্দর একটা সুসংবাদ আসছে।
আলহামদুলিল্লাহ নির্বাচনের পূর্বেই রবি বা সোমবারের মধ্যে এমপিওভুক্ত হচ্ছে 1719টা জেনারেল প্রতিষ্ঠান। মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ নন এমপিও শিক্ষক নেতৃবৃন্দ, জেনারেল প্রতিষ্ঠান একটা ইন্ডেক্স দিয়ে মাত্র একটা জেনারেল প্রতিষ্ঠান হলে আমাদের গুলো কোথায়? মাদ্রাসা আছে না ওস্তাদ? আরে না, এই তো বৈষম্য করতেছে, বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য করলে কি হবে? বৈষম্য, আপনি জানেন কি অবস্থা? মাদ্রাসা প্রথম কিছুদিন ময়দামায় কাজ শুরু করে দিছিল, এগুলা দেখে এদের মাথা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? সব দিক থেকে মাদ্রাসাকে চাপাই দিছে, এমন চাপাইছে, রাস্তার কোনো ইয়া নেই। সতেরোশো বৈষম্য উনিশটা আমার মাদ্রাসা আপনাদের উনি এমপিও করতে পারছে, নতুন সব ইয়া করে 1719টা স্কুল কলেজ। এখানে আছে হচ্ছে নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 59টা হয়েছে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক 1170, উচ্চ মাধ্যমিক 336, স্নাতক পাস কলেজ যেগুলো আছে এগুলো হচ্ছে 440 না, স্নাতক সম্মান 414টা, স্নাতকোত্তর মাস্টার সহ যেগুলো আছে এখানে আছে 45টা টোটাল। আরে বাবা, মাদ্রাসা কই? আচানক তো দেখি একটা মাদ্রাসা নাই। প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে নাকি? না, প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা নাই, ফাইজলামি শুরু করছে। হুজুর ফি কত করে নিচ্ছেন হ্যাঁ, সহকারী মৌলবী আর প্রভাষকের? বুঝি না। সহকারী মৌলবী আর প্রভাষকে সাবজেক্টিভে ফি কত করে নিচ্ছেন? ফি নিয়ে আপনারা টেনশন করেন কেন? ফি তো ভর্তি অল্পই নেই থাকতে আমি আপনাদের থেকে। এখন কিন্তু ভর্তি হতে পারবো? ভর্তি তো চলমান, ভর্তি বন্ধ করে আমাদের লাভ আছে? আমাদের তো লস। ভর্তি চলমান, যারা পরে ভর্তি হবে তারা ভিডিও রেকর্ড আর শিট একসাথে পেয়ে যাবে। হুজুর এখন আনুমানিক কয়জন পর্যন্ত হয়েছে ইয়াতে প্রভাষকে? ভর্তি আছে অনেক, প্রবাসকে 100 পার হয়ে গেছে প্রায়, সম্ভবত 130-140 জন হবে, মৌলবীতেও হবে প্রায় 150-র কাছাকাছি। ভর্তি আছে। আপনাদের তো আমি আগেই বলে দিচ্ছি, আপনার সাথে তো না কয়দিন এটা নিয়ে আলোচনা হয়েছে, আপনি জি জিজ্ঞেস করেন যে আপনারা সবসময় আপনাদের জন্য অফার চালু থাকবে। আলহামদুলিল্লাহ হুজুর। পড়া যে কমপ্লিট করতে পারতেছি না ওস্তাদ, কি ও, সোহেব সাহেব আছে এখানে। আমি হুজুর যে কি করবো বুঝতেছেন, মাঝে মধ্যে আমি মানে অবাক হয়ে যাই যে এভাবে শীট দিলে আমি তো যাবোই, আপনারাও তো যাবেন, জীবন তো শুধু আমার একা শেষ হবে না। আপনি যেভাবে পড়ান হুজুর, এভাবে একটু সময় গুরুত্ব দিই, কিন্তু তারপরেও মুখস্থ রাখতে পারি না। মুখস্থ রাখার চাইতে তো এই ক্লাস আছে, 9টা হয়ে গেছে, মৌলবীর ক্লাস। বিদায়, আসসালামু আলাইকুম।